গাইস আজকে ফজরের নামাজ পড়তে এসে মসজিদে এমন কিছু দেখবো এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর বাড়ি যাওয়ার সময় ব্যাগ হাতে করে এটা কাকে দেখলাম, তারপর আমার সাথে পরে কি হয়েছিল চলো তোমাদেরকে ভিডিওতে বলছি। গুড মর্নিং গাইস, সকাল থেকে তো আমি এখনো কিছুই খাইনি, কারণ আজকে আমাদের বাড়িতে কেউ নেই, পুরো বাড়িতে আমি একা। ঝটপট করে ভাত খাওয়ার জন্য টমেটো সালাদ করে নিলাম, কিন্তু আমার তো আরো কিছু খাইতে ইচ্ছে করছিল। এই ফ্রিজের কাছে এসে ফ্রিজ করে দেখলাম একটা ডিম আছে। আমি তো আজ পর্যন্ত কোনোদিনও ডিমের ভর্তা খাইনি, তাই ভাবলাম আজকে বাড়িতে কেউ যেহেতু নেই, ডিমের ভর্তা করে যদি ভালো নাও হয় তাও আমাকে বকা দেওয়ার মতো কেউ থাকবে না। না তেমন কিছু হয়নি, খেয়ে দেখলাম ডিমের ভর্তাটা ভালোই হয়েছে। তবে এখন হচ্ছে বিকেল, আর বিকেল হতে আমরা বাড়ি চলে আসছি, আর দেখলাম মেশি চাল ভাজতে শুরু করে দিচ্ছে। আমি তো একবার অবাক হয়ে গেছি, এতগুলো চাল ভাজা দিয়ে কি করবে, যা করে করুক আমি আগে একটু খাই। এখন আবার দেখছি কড়াইয়ের ভিতরে খিচুড়ি গুড় দিচ্ছে, এতগুলো চাল ভাজলে আবার খিচুড়ি গুড় চাল দিচ্ছে, আসলে কাহিনীটা কি? ওয়াও, দেখতে তো সেই লাগছে। এটা আবার কি করলো, পাগল হয়ে গেছে নাকি আম্মুরা? যাক পরে সব চাল ভাজা গুলো একটা কুলার মধ্যে সাফ করে দিল। এখন আম্মু বললে এগুলোকে নাকি গোল গোল করতে হবে, আর আমার দিকে তাকাই দেখো আমি কি করছি। কি ভাবছো এটাকে গোল করে রেখে দিব আমি? এগুলো সেই স্বাদ তো। প্রথমে তো আমি আম্মুদেরকে পাগল বলছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম এগুলো কত মজা। এগুলোর নাম কি হতে পারে তোমরা জানলে কমেন্টে বলো। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে, আমি ঈশার নামাজ পড়তে মসজিদ যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা ডাব গাছ দেখতে পারলাম, ডাবগুলোকে সালাম জানিয়ে চলে আসলাম ওযু করতে। ভাই ওযু করতে গিয়ে পানি যে ঠান্ডা আরেকটার জন্য স্টক করতাম। যাই হোক দেখো, এত বড় একটা মসজিদ, ইমাম সাহেব দিয়ে মুসল্লি দিয়ে মোট 3 জন নামাজ পড়তেছে ইশারে, আর আমি দিয়ে মনে হয় 4 জন, তাছাড়া আর কেউ নাই। যাক কি আর বলবো, আল্লাহ সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন। গাইস নামাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় রাস্তায় এটা দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেলাম। এত অন্ধকারের মধ্যে ব্যাগ হাতে করে লাইট মারতে মারতে যাচ্ছে, এটা কি হতে পারে? আমি আর এখানে নাই, তাড়াতাড়ি পালাই। আর তোমরা সবাই সাবস্ক্রাইব করো।